ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 3 নিয়ে, যেটাকে আমরা কন্টিনিউ করছিলাম। পার্ট 1 এবং পার্ট 2 আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আজকে পার্ট 3 শুরু করছি। যারা এই আমাদের ভিডিওতে প্রথম আসছো বা প্রথম দেখছো, তারা পার্ট 1 বা পার্ট 2 দেখে নাও, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফুল জিএস পেপার, সঙ্গে সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস মক টেস্টের ফুল যে ভিডিওগুলো আমরা কিন্তু ডেসক্রিপটিভ স্টাইলে তোমাদের সামনে নিয়ে আসি। তাই সেগুলো সমস্ত ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে অলরেডি আমরা আগের দিনের ভিডিওতে হিমালয় নিয়ে বলছিলাম, যেখানে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করা হচ্ছিল। আজকে আমরা বলবো ইস্ট ওয়েস্ট ডিভিশন অফ হিমালয়াস। তো ইস্ট ওয়েস্ট ডিভিশন অফ হিমালয়াস বলতে বোঝানো হচ্ছে হিমালয় মানে আমাদের ওয়েস্ট থেকে ইস্টে বা ইস্টের থেকে ওয়েস্টে কীভাবে বিস্তৃত রয়েছে। তো ফার্স্টে আমরা একটা পয়েন্টের কথা বলছি, যেটা হচ্ছে কাশ্মীর আর নর্থ ওয়েস্টার্ন হিমালয়াস। মানে হিমালয় তো আমাদের এরকমভাবে বিস্তৃত রয়েছে, তো তার যে ওয়েস্টার্ন সাইড, এই যে ওয়েস্টার্ন সাইড, এই ওয়েস্টার্ন সাইডের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো সেখানে বলছে কম্প্রাইজেস রেঞ্জেস, মানে এখানে কোন কোন রেঞ্জেস রয়েছে। তো এখানে রয়েছে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। এই যে চারটে রেঞ্জেস, এই চারটে রেঞ্জেস কিন্তু আমরা যদি বলি, এই চারটে রেঞ্জেস কিসের অন্তর্গত? ট্রান্স হিমালয়ের অন্তর্গত হচ্ছে এই চারটে রেঞ্জেস, ঠিক আছে। এবার জিওগ্রাফিক্যাল ফিচার্সে বলা হচ্ছে যে নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কাশ্মীর হিমালয়াস ফর্মস এ কোল্ড ডেজার্ট। এখানে একটা কোল্ড ডেজার্ট রয়েছে। সেই কোল্ড ডেজার্টটার নাম কি? আমরা যে পামির মালভূমির কথা বলি সেটার কথাই বলা হচ্ছে। সিচুয়েটেড বিটুইন গ্রেট হিমালয়াস অ্যান্ড কারাকোরাম রেঞ্জেস। গ্রেট হিমালয়াস যে রেঞ্জটা রয়েছে, গ্রেট হিমালয়াস রেঞ্জের সঙ্গে যে কারাকোরাম রেঞ্জ, তার মাঝখানেই অবস্থিত রয়েছে কিন্তু পামির নট বা পামির মালভূমি। এবং এখানে যে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন পিক দেখা যায়, যেমন K2 দেখা যায় বা গডউইন অস্টিন। গ্যাসের বুম দেখা যাচ্ছে কারাকোরাম রেঞ্জে। লাদাখ রেঞ্জে দেখা যাচ্ছে রাকাপোশি এবং জাস্কার রেঞ্জে দেখা যাচ্ছে নাঙ্গা পর্বত। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন এই আমাদের ওয়েস্টার্ন সাইড নিয়ে। চলো আমরা ম্যাপের সাহায্যে দেখে নিই এখানে আর কি কি জিনিস রয়েছে। তো এই যে কারাকোরাম, লাদাখ, এই যে আমরা হাইলাইট করা রয়েছে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, এই চারটে মানে রেঞ্জ পরপর প্যারালালি এরকম রয়েছে এবং এগুলোর টোটালটাই কিন্তু ট্রান্স হিমালয়ের মধ্যে রয়েছে। এই কারাকোরাম রেঞ্জ এবং মানে আমাদের যদি বলি আমরা যে আমাদের গ্রেট হিমালয় রেঞ্জ, তার মাঝখানেই কিন্তু রয়েছে পামির মালভূমি। এখানে শৃঙ্গগুলোর মধ্যে বলছে K2 বা গডউইন অস্টিন, এটা কোথায় রয়েছে? কারাকোরাম রেঞ্জে রয়েছে। নাঙ্গা পর্বত রয়েছে, জজিলা পাস রয়েছে, ঠিক আছে। তাছাড়া বারালাচা পাস রয়েছে, এখানে শিবকিলা পাস রয়েছে, এখানে কিন্তু কৈলাস রেঞ্জ রয়েছে। এটা বেসিক ইনফরমেশান, যেগুলো একটা ম্যাপ পয়েন্টিং থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করলাম যে এখানে এই রেঞ্জ দেখা যাচ্ছে এবং এই রেঞ্জ সম্পর্কে তোমাদেরকে আইডিয়া থাকতে হবে। আমরা বেসিক আইডিয়া দিয়েছি, তার সঙ্গেও যা যা জিনিস দরকার সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো সেখানে ভ্যালিজ অ্যান্ড লেকস বলে একটা পয়েন্ট আমরা আলোচনা করছি, যেখানে বলছে দ্য ভ্যালি অফ কাশ্মীর অ্যান্ড ডাল লেক লাই বিটুইন দ্য গ্রেট হিমালয় রেঞ্জ অ্যান্ড পীরপাঞ্জাল। তো সবই দেখো গ্রেট হিমালয় রেঞ্জের সঙ্গে কিন্তু আমাদের মানে মধ্যে রয়েছে, মানে গ্রেট হিমালয় রেঞ্জের সঙ্গে এই বর্ডার শেয়ার করছে। তো সেই হিসাবে বলছে গ্রেট হিমালয় রেঞ্জ এবং পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে রয়েছে ডাল লেক বা কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি বলতে কাশ্মীর উপত্যকা, যেখানে ডাল লেক কিন্তু একটা মানে আমাদের দর্শনীয় স্থানের মধ্যে পড়ে যাচ্ছে। দ্য কাশ্মীর ভ্যালি ইজ বিলিভ টু বি এ ফর্মার লেক বেসিন ফ্রম প্লিস্টোসিন এজ। প্লিস্টোসিন এজের যে নিদর্শন পাওয়া যায় বা তার যে মানে অস্তিত্ব পাওয়া যায়, তার কিন্তু অস্তিত্ব এই ডাল লেকে কিন্তু রয়েছে। লেটার ফিল্ড উইথ দ্য সেডিমেন্ট অ্যান্ড আপ ফিল্ড টু ফর্ম দ্য ভ্যালি। রিভার ফিচার্স বলতে রিভার এখানে কী কী রয়েছে, সেখানে বলছে ঝিলাম রিভার এখান থেকে প্রবাহিত হয়েছে কাশ্মীর ভ্যালির ভেতর দিয়ে। হাউএভার ইট ফর্মস এ meanders, a feature typically associated with the mature stage of the fluvial landforms. আমরা যদি ল্যান্ডফর্মসের কথা বলি জিওগ্রাফিতে, সেখানে যে মিনান্ডারের কথা বলা হয়, সেই কিন্তু মিনান্ডার এখানে লক্ষ্য করা যায়। শ্রীনগর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ ঝিলাম রিভার। তাহলে কোশ্চেন আসে শ্রীনগর কোন মানে রিভারের পাশে অবস্থিত, তার অ্যান্সার হয়ে যাবে তোমাদের কিন্তু ঝিলাম রিভার। দেখো তোমরা এই ঝিলাম রিভার, চেনাব রিভার, রভি রিভার, বিস রিভার, এই যে রিভারগুলো, এগুলো কিন্তু আমরা যে আমাদের এখন রিভার সেশন কমপ্লিট করব, সেখানে কিন্তু কমপ্লিট আলোচনা হবে। এটা আমাদের আলোচনা হচ্ছে আমাদের ফিজিওগ্রাফির দিক থেকে, পাহাড় পর্বতের দিক থেকে।
আগের দিন অলরেডি আমরা আলোচনা করেছি তোমাদের কাছে গ্রেট হিমালয় রেঞ্জ, আমাদের লেজার হিমালয় রেঞ্জ এবং শিবালিক হিমালয় রেঞ্জ, কিন্তু সেগুলো তো আমরা হিমালয় রেঞ্জকে প্যারালালি ভেঙেছি। কিন্তু এবার ট্রান্স হিমালয়কে দেখলে কী কী জিনিস সেখানে লক্ষ্য করা যায় সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। গ্লেসিয়ার বলতে এখানে রয়েছে বোল্টারো গ্লেসিয়ার এবং সিয়াচেন গ্লেসিয়ার। কোথায় রয়েছে আমরা দেখিয়ে দেবো ম্যাপে। কারেওয়া ফরমেশন, কারেওয়া মৃত্তিকা কিসের জন্য? কারেওয়া মৃত্তিকা কিন্তু জাফরান চাষের জন্য বিখ্যাত। জাফরান চাষ কিন্তু কারেওয়া মৃত্তিকাতে সব থেকে বেশি হয়, এবং কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়? কাশ্মীর অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। এবং এর কাছে থিক ডিপোজিট অফ গ্লেসিয়াল ক্লে, এখানে কী দেখা যায়? গ্লেসিয়াল ক্লে অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস এমব্রেসড হচ্ছে উইথ মৌরানিস। তো এই যে কারেওয়া মৃত্তিকার কথা বলা হচ্ছে, এটা কিন্তু জাফরান চাষ বা স্যাফরন, ঠিক আছে, তার জন্য কিন্তু খুব উপযুক্ত। এখানে ইম্পর্টেন্ট পাস রয়েছে জজিলা, বানিহাল, ফটুলা এবং খারদুংলা। তো জজিলা কার সঙ্গে কাকে কানেক্ট করেছে? এটা হচ্ছে তোমাদের একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় রয়েছে। তো জজিলা পাসের কথা যদি আমরা বলি, আমরা একটু আগে পেলাম যে এখানে জজিলা পাস রয়েছে। ওপরে কে রয়েছে? ওপরে রয়েছে মানে জজিলা পাস, এটা যদি হয় তার ওপরে রয়েছে হচ্ছে শ্রীনগর, ঠিক আছে, আর নিচে রয়েছে হচ্ছে কাশ্মীর। ওকে, আর বানিহাল কার সঙ্গে কাকে কানেক্ট করেছে? বানিহাল কানেক্ট করেছে এই কাশ্মীরের সঙ্গে লাদাখ, ঠিক আছে। এছাড়া কি রয়েছে? বারালাচালা পাস রয়েছে, ঠিক আছে। বানিহাল কানেক্ট করেছে পীর পাঞ্জাল রেঞ্জ। বানিহাল রয়েছে কোন রেঞ্জে? বানিহাল রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জে। জজিলা রয়েছে কিন্তু গ্রেট হিমালয় রেঞ্জে, ঠিক আছে। খারদুংলা হচ্ছে সবথেকে বেশি মানে সর্বোচ্চ যে মোটর ভেহিক্যাল পাস, সেটা কিন্তু খারদুংলা পাস। ওকে, তো এখানে গ্লেসিয়ারের যে আমরা বলছিলাম যে কোন কোন গ্লেসিয়ার, দেখো এখানে আমরা ম্যাপের মাধ্যমে শো করেছি বিয়াফো গ্লেসিয়ার, ঠিক আছে। সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ারের লোকেশন হচ্ছে এটা, আমরা কালারটা চেঞ্জ করে নিই, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এছাড়া এখানে রয়েছে হিসপার গ্লেসিয়ার। দেখো এই হিসপার বলো, ঠিক আছে, চোগলুংমা বলো, বাল্টারও বলো, এগুলো কিন্তু সব কটাই এই রিজিয়নে, ঠিক আছে, এই রিজিয়নের মধ্যে রয়েছে। তাহলে এগুলো কোন রেঞ্জ? এগুলোর অ্যান্সার হয়ে যাচ্ছে কারাকোরাম রেঞ্জে, ঠিক আছে। কারাকোরাম রেঞ্জের মধ্যে কিন্তু এই সমস্ত গ্লেসিয়ার লক্ষ্য করা যায়, ঠিক আছে। এছাড়া গ্লেসিয়ার আর কোথায় কোথায় রয়েছে? গ্লেসিয়ার এখানে কিছু রয়েছে, শ্রুতি ঢাকা, ঠিক আছে, দোকরিয়ানি, এই যে পিন্ডারি বলো, এই যে গ্লেসিয়ারগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়, যেগুলো একটা বেশ মানে আমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন এখান থেকে রয়েছে। এছাড়া দেখতে গেলে জেমু গ্লেসিয়ার দেখা যাচ্ছে কোথায়? এই যে আমাদের সিকিম এরিয়াটা, ঠিক আছে, নেপাল আর সিকিমের যে অংশটা, ঠিক আছে, সেখানে কিন্তু জেমু গ্লেসিয়ার রয়েছে। আর মেজর পাসেসের মধ্যে আমরা তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে পাস কী কী রয়েছে। দেখো এখানে রয়েছে এই যে বানিহাল পাস, আমি বললাম, ঠিক আছে, বানিহাল পাস, জজিলা পাস, ঠিক আছে। এই পাসগুলো কার সঙ্গে কাকে কানেক্ট করছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে বুর্জিলা পাস, ঠিক আছে, এই যে হচ্ছে বুর্জিলা পাস, ঠিক আছে। তারপরে এছাড়া রয়েছে দেখো এই যে আমাদের যত পাস রয়েছে সমস্ত কিন্তু কিন্তু কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। এই যে পাসের মধ্যে বলছে মিনটেক পাস বলো, আমাদের প্যারপিক পাস বলো, যত সমস্ত পাস রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু সবই কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমাদের কাছে যে পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা হচ্ছে জজিলা কাকে কানেক্ট করছে, বুর্জিলা কাকে কানেক্ট করছে, বানিহাল কাকে কানেক্ট করছে, ঠিক আছে। এরপরে যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমরা কয়েকটা পাস পাচ্ছি, সেটা হচ্ছে বারালাচা পাস, ঠিক আছে, রোটাং পাস। এবার এই রোটাং পাস থেকে কিছু নদীর উৎপত্তি হয়েছে। এই যে আমরা ঝিলাম চেনাব রাভি বীজ নদী নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদের যে তিনটে পাস নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে, এক হচ্ছে বারালাচা পাস, একটা হচ্ছে রোটাং পাস, আর একটা হচ্ছে শিবকিলা পাস। এই শিবকিলা পাসের ভেতর দিয়েই কিন্তু এই যে শিবকিলা পাস, এই অঞ্চলটা, এখান থেকে কিন্তু আমাদের সাতলেজ রিভার ইন্ডিয়াতে এন্ট্রি করেছে, ঠিক আছে। ওভারঅল যা যা ইনফরমেশান এখানে দেওয়ার আমরা দিয়ে দিলাম। এরপরে যখন আমাদের রিভার সিস্টেমের ভিডিও আসবে, রিভার সিস্টেমের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করবো এই পাসের কোন পাসের ভেতর দিয়ে কোন রিভার গেছে। হিমাচল অ্যান্ড উত্তরাখণ্ড হিমালয়াস, এই হিমাচল অ্যান্ড উত্তরাখণ্ড হিমালয়াস বলতে বোঝানো হচ্ছে, হিমালয় তো আমরা এতক্ষণ ট্রান্স হিমালয় আলোচনা করলাম, মানে যদি আমরা বলি হিমালয়ের যে আমাদের আপার পার্টটা, হিমালয়ের যে আপার পার্টটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে ট্রান্স হিমালয়ের অন্তর্গত, ঠিক আছে। এইবার হিমালয়কে যদি ট্রান্স হিমালয়ের পরে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উত্তরাখণ্ড রেঞ্জেস বা হিমাচল রেঞ্জেস বলে একটা পার্ট আসছে, ঠিক আছে।
এই উত্তরাখণ্ড রেঞ্জেস যেটা রয়েছে এটা বলছে অল থ্রি রেঞ্জেস অফ হিমালয়াস আর প্রমিনেন্ট, ঠিক আছে। এই মানে উত্তরাখণ্ড বা হিমাচল হিমালয়ে যে রেঞ্জগুলো দেখা যায়, গ্রেট হিমালয়, লেজার হিমালয় এবং শিবালিক হিমালয়, এই তিনটে যে হিমালয়ের পার্ট রয়েছে এইখানে কিন্তু লক্ষ্য করা যায়। আর বাদ বাকি যেগুলো আমরা কারাকোরাম বললাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, এগুলো কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানে দেখা যায়। জিওগ্রাফিক্যাল ফিচার্সকে বলছে লাইজ অ্যাপ্রক্সিমেটলি বিটুইন রাভি অ্যান্ড কালি। এই রাভি রিভার এবং কালি রিভারের মাঝখানে কিন্তু এই হিমাচল হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয় দেখা যায়। এইটাকে কিন্তু গাড়োয়াল হিমালয়ও কিন্তু বলা হয়, এটাকে কিন্তু গাড়োয়াল, ঠিক আছে, এটা কিন্তু গাড়োয়াল হিমালয় বলে মানে ডাকা হয়। ওকে, এছাড়া কি বলছে ড্রেইনড বাই দ্য ইন্দাস অ্যান্ড গঙ্গা রিভার সিস্টেম, মানে ইন্দাস এবং গঙ্গা রিভার সিস্টেম এর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। নর্দার্ন মোস্ট পার্ট ইনক্লুডস, ঠিক আছে, স্পিতি সাবডিভিশন, ঠিক আছে। এটা তোমাদের থার্ড পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু প্রথম দুটো পয়েন্ট কিন্তু এখানে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এইবার আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এই ইন্দাস রিভার সিস্টেম, এই যে ইন্দাস রিভার সিস্টেম এবং এখানে রয়েছে কালি রিভার সিস্টেম, ঠিক আছে। এই দুটোর মাঝখানে দেখো সাতলেজ রিভার সিস্টেম রয়েছে। এই যে আপার পার্টটা, এই আপার পার্টটা এটা হচ্ছে তোমাদের পড়ে যাচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে, ঠিক আছে। এখানে একটা রিভার পাস হয়েছে, এখান থেকে একটা রিভার পাস হয়েছে যেটা হচ্ছে রাভি, ঠিক আছে। এই রাভির এখান থেকে শুরু হচ্ছে এবং এই কালি রিভার অবধি আসছে। এই যে টোটাল এরিয়াটা, ঠিক আছে, এই যে টোটাল এরিয়াটা এটা হচ্ছে হিমাচল হিমালয়, ঠিক আছে, হিমাচল হিমালয়। এবং তারপরে এই যে টোটালটা ইন্দাস থেকে কালি রিভার এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন হিলস বা ওয়েস্টার্ন হিমালয়, ঠিক আছে। এবং রাইট সাইডে তিস্তা থেকে ব্রহ্মপুত্র অবধি যে এরিয়াটা সেটাকে বলা হচ্ছে ইস্টার্ন হিলস বা ইস্টার্ন হিমালয়, ঠিক আছে। আর এইবার তোমরা দেখো এই যে এখানে আমরা ম্যাপের মাধ্যমে শো করেছি গ্রেট হিমালয়, লেজার হিমালয়, শিবালিক, ঠিক আছে। এই তিনটে যে রেঞ্জ, এই তিনটে রেঞ্জ প্রমিনেন্ট দেখা যাচ্ছে তো এই অঞ্চলটায়। এই জন্যই আমরা বলেছিলাম যে এই অঞ্চলটায় মানে এটাই হচ্ছে সেই হিমাচল হিমালয়ের পার্ট, এইটা হচ্ছে সেই হিমাচল হিমালয়ের পার্ট যেখানে তিনটে মানে রেঞ্জ কিন্তু ক্লিয়ারলি আমরা লক্ষ্য করতে পারছি। আর এই ওপরে গ্রেট হিমালয়ের সঙ্গে কারাকোরাম রেঞ্জ যেটা, সেখানে যে ভ্যালিটা রয়েছে সেই ভ্যালিটার নাম কি? কাশ্মীর ভ্যালি। ওকে, কাশ্মীর ভ্যালি। এটা হচ্ছে টোটাল ইনফরমেশন, এই যে টোটাল কন্টেন্টটা তোমাদেরকে পড়ালাম। এখান থেকে কিন্তু আরও শর্ট কোশ্চেন আসে যেগুলো কিন্তু আমরা জিএস মক টেস্ট সিরিজ যেগুলো সেখানে আলোচনা করছি। এছাড়া এগুলো সম্পর্কে যদি তোমরা ইনফরমেশন আমাদের কাছে পেড কোর্স নিতে চাও, অবভিয়াসলি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে এর সঙ্গে যোগাযোগ করতে পারো। এর ওপরে ডিসক্রিপটিভ তো আমরা এরকমভাবে এখানে আলোচনা করছি, আমাদের পেড কোর্সে আরও ভালোভাবে আলোচনা করা হয় যত ভেতরে যাওয়া যায় এবং সেখান থেকে আরও কী কী কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু নিয়ে। তার জন্য আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো। নেক্সট বলছে ইম্পর্টেন্ট হিল স্টেশন, এখানে কী কী রয়েছে? ধর্মশালা হিল স্টেশন, মুসৌরি বলো, ঠিক আছে, কাসৌনি বলো, সিমলা বলো, এগুলো সমস্ত কিছু। মুসৌরি কোথায়? মুসৌরি কিন্তু আমাদের উত্তরাখণ্ড বা আমাদের হরিদ্বার থেকে যাওয়া যায়, ঠিক আছে। ধর্মশালা বলো, সেটাও কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, সেভাবেই কিন্তু উত্তরাখণ্ড হিমালয়ের পার্ট। ইম্পর্টেন্ট দুনস রয়েছে, দুনস বলতে কি উপত্যকার কথা বলা হচ্ছে, যেখানে রয়েছে এখানে চণ্ডীগড় কালকা দুন, ঠিক আছে, নালগড় দুন, দেরাদুন, দেরাদুন হচ্ছে লার্জেস্ট, এই দেরাদুন খুব বিখ্যাত, ঠিক আছে, হ্যারিকেদুন এবং কোটাদুন। এই হ্যারিকেদুন হচ্ছে মেনলি যে হ্যারিকে আইল্যান্ড, হ্যারিকে ওয়েটল্যান্ড রয়েছে, হ্যারিকে ওয়েটল্যান্ড, ঠিক আছে, তারই কিন্তু একটা পার্ট। এই হ্যারিকে ওয়েটল্যান্ড আমরা তোমাদের রিভার সিস্টেমে পড়াবো। এখানে কিন্তু সাতলেজ রিভারের সঙ্গে, ঠিক আছে, যে সঙ্গমটা হয়েছে সেই সঙ্গমে কিন্তু একটা হ্যারিকে ওয়েটল্যান্ড তৈরি হয়েছে এবং এটা খুব একটা পপুলার ওয়েটল্যান্ড, ঠিক আছে। তো চলো আমরা এখানে আরও কিছু পিকস দেখা যায়, সেই পিকসগুলোর মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ এগুলো সবই কিন্তু উল্লেখযোগ্য। তো যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই চারটেকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো যমুনোত্রী থেকে উৎপন্ন হয়েছে যমুনা রিভার, গঙ্গোত্রী থেকে আমরা জানি ভাগীরথী রিভার, কেদারনাথ থেকে উৎপন্ন হচ্ছে মন্দাকিনী। তাহলে কেদারনাথ যেতে গেলে যে রিভারটা পাই সেই রিভারটার নাম কি? মন্দাকিনী। ওকে, এই মন্দাকিনী এবং বদ্রীনাথ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু অলকনন্দা, ঠিক আছে, এদিকে রয়েছে অলকনন্দা। এইবার এই অলকনন্দার সঙ্গে সবার আগে কে এসে মিশেছে? ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা অলকনন্দার সঙ্গে সবার আগে এসে মিশেছে, যে জায়গাটায় মিশেছে সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ।
সেই জায়গাটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। তারপরে নন্দাকিনী মিশেছে নন্দপ্রয়াগ, দেখো নন্দাকিনী, ঠিক আছে, নন্দাকিনী, তার সঙ্গে কে নন্দপ্রয়াগ, নামের সঙ্গে মিল পাচ্ছ তো, নন্দপ্রয়াগ। এরপরে পিণ্ডার যেখানে মিশেছে সেটা হচ্ছে কি কর্ণপ্রয়াগ, যেখানে এসে মন্দাকিনী মিশেছে সেটার নাম হচ্ছে কি রুদ্রপ্রয়াগ, এবং যেখানে ভাগীরথী এবং অলকনন্দা মিশেছে সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এই যে প্রয়াগগুলো আছে, প্রয়াগগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, পঞ্চপ্রয়াগ বলা হয়, এই সবকটাকে নিয়ে একসঙ্গে পঞ্চপ্রয়াগ বলা হয়। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন লক্ষ্য করা যায়। আমরা তোমাদেরকে ডেসক্রিপটিভ ক্লাসের সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি কোথা থেকে কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। তো তোমরা সেই ভালোভাবে পড়ো যাতে তোমরা কিন্তু কোশ্চেনগুলো মানে সলভ করতে পারো। ইস্টার্ন হিলস অ্যান্ড মাউন্টেন্স, আমরা তো ওয়েস্টার্ন সম্পর্কে আলোচনা করলাম, ওয়েস্টার্নে কোন কোন মাউন্টেন্স রেঞ্জ রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে। জিওগ্রাফিক্যাল ফিচার্স বিয়ন্ড দ্য দিহাং গর্জ, মানে এই যে দিহাং রিভারের মানে বাইরের দিক থেকে বা দিয়াং রিভারের পাশে যে অংশ বা যেখানে ব্রহ্মপুত্র রিভার রয়েছে সেই অংশে কিন্তু আমরা দেখতে পাই ইস্টার্ন রেঞ্জ বা ইস্টার্ন হিমালয়ের পার্ট, ঠিক আছে। এই হিমালয়টা ইস্টার্ন হিমালয় কিন্তু গিয়ে বলছে দ্য হিমালয় বেন্ড শার্পলি টু দ্য সাউথ, মানে হিমালয় এসে এরমভাবে কিন্তু বেঁকে গেছে, ঠিক আছে। অ্যান্ড কল্ড, এখানে এটাকে কী বলা হয় পূর্বাঞ্চল অর ইস্টার্ন হিলস, ঠিক আছে, বা মাউন্টেন্স বলা যায়, ঠিক আছে। এবং এখানে অ্যালাইনমেন্ট কোথায় নর্থের থেকে সাউথের দিকে, তোমরা জানো এটা নর্থ এটা সাউথ, তো নর্থের থেকে সাউথের দিকে মুভমেন্ট লক্ষ্য করা যায় কোথায় আমাদের ইস্টার্ন হিমালয়। এখানে রেঞ্জগুলো কী কী রয়েছে, এখানে রেঞ্জ রয়েছে পাটকাই বুম, নাগা হিলস, মণিপুর হিলস, মিজো এবং লুসাই হিলস, এগুলো কিন্তু এখানে বেশ পপুলার একটা হিলস। এর লোকেশনগুলো আমরা রাইট সাইডে এখানে দিয়ে দিয়েছি, পাটকাই কোথায়, ঠিক আছে, নাগা কোথায়, এগুলো কিন্তু তোমরা একবার রিড করে নেবে, রিড করলে কিন্তু এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে। নোটেবল ফিচার্স বলছে মিজোরাম ইজ নোন ফর মোলাসেস বেসিন, এটা কিসের জন্য বিখ্যাত, মোলাসেস বেসিনের জন্য। মেড আপ অফ সফট আনকনসলিডেটেড ডিপোজিট যেগুলো হয়েছে সেগুলোর জন্য কিন্তু এই মোলাসেস বেসিন তৈরি হয়েছে। তো এখানে আমরা একবার ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে দেখে নিই যে কোথায় কোন হিল রয়েছে। এই যে ডাফলা বলো, মিশমি বলো, ঠিক আছে, এদিকে গারোখাসি জয়ন্তিয়া কোথায় রয়েছে, গারোখাসি জয়ন্তিয়া রয়েছে মেঘালয়ে, মিকির রয়েছে আসামে, এই ডাফলা মিশমি এখানে রয়েছে আবোর, ঠিক আছে, আবোর এগুলো রয়েছে অরুণাচল প্রদেশে। আর এই যে পাটকাই বললাম, নাগা বললাম, ঠিক আছে, মিজো হিলস বললাম, এই পাটকাই নাগা হচ্ছে নাগাল্যান্ডে, পাটকাই রয়েছে আমাদের অরুণাচল প্রদেশের মধ্যে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু এখানে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখান থেকে একটা রিভার এসছে, যে রিভারটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, ওকে। এই ব্রহ্মপুত্র রিভারের সঙ্গে এসে মিশেছে লোহিত, ঠিক আছে, এদিক থেকে ধানসিঁড়ি, বিভিন্ন নদী কিন্তু এসে মিশেছে, এইখানে মানস মিশেছে, এই মানসের পাশেই রয়েছে মানস ন্যাশনাল পার্ক, যে মানস ন্যাশনাল পার্কের কথা বলা হয় আসামের, ঠিক আছে, সেই মানস ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে এই আসামে, ঠিক আছে, আসামের এই যে অঞ্চলটা, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে মানস ন্যাশনাল পার্ক, ক্লিয়ার, ওকে। চলো আমরা নর্দার্ন প্লেন্স মানে আমরা অলরেডি কিন্তু পাহাড় পর্বতের যে স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা ফুল আইডিয়া পেয়ে গেছি এই ভিডিওর মাধ্যমে এবং আগের দুটো ভিডিওর মাধ্যমে। এবার আমরা প্লেন্স বা সমভূমি নিয়ে আলোচনা করছি, কারণ ফিজিওগ্রাফি চ্যাপ্টারের মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাউন্টেন্স, ঠিক আছে, তার সঙ্গে থাকবে প্লেন্স মানে সমভূমি, তার সঙ্গে থাকবে প্ল্যাটু, ঠিক আছে, তার সঙ্গে আমাদের থাকবে আইল্যান্ড সিরিজ, ঠিক আছে। পুরোটা নিয়ে কিন্তু আমরা ফিজিওগ্রাফির সম্পূর্ণ আলোচনা করব। তো এখন আমরা প্লেন্স নিয়ে আলোচনা করছি। দ্য অ্যালোফিয়াল নর্দার্ন প্লেন ওয়াজ ফর্মড বাই দ্য কনভার্জেন্স অফ থ্রি মেজর রিভার সিস্টেম, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, অ্যালং উইথ দিস ট্রিবিউটারিজ, এবং তার সঙ্গে কে রয়েছে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তার ট্রিবিউটারিজ মিলে এই যে প্লেন বা সমভূমির সৃষ্টি হয়েছে। কি হয়, মেনলি দোয়াব অঞ্চল তৈরি হয়। দোয়াব কাকে বলে, ফার্টাইল ল্যান্ড বিটুইন টু রিভার্স, যখন দুটো রিভার প্রবাহিত হচ্ছে এবং তার মাঝখানে এই যে ফার্টাইল ল্যান্ড তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে দোয়াব, ঠিক আছে। এবং এখানে দেখা যায় কিন্তু আমাদের ওয়েস্টার্ন পার্টে প্রচুর দোয়াব রয়েছে, পাঞ্জাব প্লেন্স ডমিনেটেড বাই দ্য দোয়াবস, এই দোয়াবস থাকার জন্যই কিন্তু এখানে চাষাবাদ খুব ভালো হয়। এখানে যে বিভিন্ন আমরা চাষাবাদ দেখতে পাই, যে গ্রিন রেভলিউশন হয়েছে তার কিন্তু একটা বড় কারণ এটা কিন্তু একটা দোয়াব অঞ্চলের মধ্যে মানে অবস্থিত, সেই জন্য কিন্তু চাষাবাদ যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। এবার আমরা দোয়াব অঞ্চলগুলোকে একটা ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে দেখছি, যেখানে রয়েছে সিন্ধ সাগর দোয়াব। এই সিন্ধ সাগর দোয়াব দুটো নদীর মাঝখানে অবস্থিত,
উপরে রয়েছে ইন্দাস, নিচে রয়েছে ঝিলাম। ঠিক আছে, ঝিলাম এবং ইন্দাস রিভারের মাঝখানে রয়েছে সিন্ধ সাগর দোয়াব। এই ঝিলাম আর চেনাব রিভারের মাঝখানে রয়েছে জেচ দোয়াব। এই যে ঝিলাম, দেখো ঝিলাম আর চেনাব, এই ঝিলাম আর চেনাবকে নিয়ে হচ্ছে জেচ। ঠিক আছে, জেচ দোয়াব। রেচনা দোয়াব কাকে বলছে? রেচনা দোয়াব হচ্ছে চেনাব আর রবি, চেনাবের সিএইচ এবং রবির আর। ঠিক আছে, এই দুটোকে নিয়ে একসঙ্গে হচ্ছে রেচনা দোয়াব। ঠিক আছে, রেচনা দোয়াব। তারপরে তোমাদের বাড়ি দোয়াব। বাড়ি দোয়াব কি? বিস, ঠিক আছে, এবং রবি, এই দুটোকে নিয়ে হচ্ছে বাড়ি দোয়াব। কি করে মনে রাখতে হবে সেটা পুরোপুরি বলে দিলাম। এবং এখানেই কিন্তু দেখা যায় এই পুরো যে অংশে এসে মিশছে, এই যে অংশটা, এখানেই কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে হ্যারিকে ওয়েটল্যান্ড। ঠিক আছে, হ্যারিকে ওয়েটল্যান্ড এখানেই কিন্তু দেখা যাচ্ছে। ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে পড়লে কিন্তু সমস্ত ক্লিয়ার আইডিয়া তৈরি হয়, সেই জন্যই আমরা এইরকমভাবে কমপ্লিট করছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটুকু জিনিস দেওয়ার সেটুকু আমরা দিয়ে দিলাম। এরপরে রয়েছে আমাদের গঙ্গা প্লেন। গঙ্গা প্লেন রয়েছে আমাদের গঙ্গা নদীর ওপরে, মেনলি ঘগ্গর এবং তিস্তা রিভার হচ্ছে এর এক্সটেন্ড পার্ট বলা যাচ্ছে, মানে এই অঞ্চলে আরও এক্সটেন্ড হয়েছে এবং কভার্স করছে যে সমস্ত রাজ্যগুলোর যেখান দিয়ে আমাদের গঙ্গা রিভার প্রবাহিত হয়েছে। হরিয়ানা অ্যান্ড দিল্লি অ্যাক্ট অ্যাজ আ ওয়াটার ডিভাইড বিটুইন ইন্দাস অ্যান্ড গঙ্গা রিভার সিস্টেম। এটা আমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে বুঝতে পারছি, বা পরে আমরা জেনে নেব রিভার সিস্টেমের ম্যাপে। ব্রহ্মপুত্র প্লেনে ব্রহ্মপুত্র নদী যেখান থেকে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে আসাম বলো, অরুণাচল প্রদেশ বলো, সেই সমস্ত অংশে কিন্তু আমাদের ব্রহ্মপুত্র দোয়াব দেখা যায়। এবং সেখানে মাজুলি আইল্যান্ড যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ইনহ্যাবিটেড রিভারাইন আইল্যান্ড। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাজুলি আইল্যান্ড নিয়ে কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমরা নর্থ সাউথ ডিভিশন অনুযায়ী এই যে প্লেনগুলো তৈরি হচ্ছে, এগুলোকে কয়েকটা ভাগে মানে ভাগ করি। একটা হচ্ছে আমরা বলি হচ্ছে ভাবর, ঠিক আছে, তরাই। অ্যালুভিয়াল প্লেন্সের মধ্যে বলি ভাঙড়, খাদার। ঠিক আছে, তো ভাবর কি বলছে? ন্যারো বেল্ট, ঠিক আছে, প্যারালাল টু দ্য সিভালিক রেঞ্জ। সিভালিক রেঞ্জের প্যারালালে যে ন্যারো বেল্ট রয়েছে সেটাকে বলা হয় ভাবর। ঠিক আছে, রিভার ডিপোজিট রক্স অ্যান্ড বোল্ডার, সেখানে রক্স এবং বোল্ডার দেখা যায়। স্ট্রিম ডিসঅ্যাপিয়ার ইন দ্য বেল্ট, মানে কেন? এখানে প্রচুর রক দেখা যায়, তো রকের ভেতর দিয়ে যখন একটা নদী প্রবাহিত হবে তখন কি আর সেই নদীকে দেখা যাবে? সেই জন্য বলছি স্ট্রিমস ডিসঅ্যাপিয়ার ইন দিস বেল্ট। ঠিক আছে, তো এখানে মেনলি পাথুরে জমি, এখানে পাথুরের অঞ্চল দেখা যায় এবং এখানে প্রচুর পরিমাণে শিবালিক রেঞ্জের প্যারালালে থাকার জন্য প্রচুর পাথর রয়েছে এবং নদী এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তরাই কি বলছে? তরাই বলছে ওয়েট সোয়াম্পি অ্যান্ড মার্শি রিজিয়ন, মানে এই যে যেখানে ভাবর রিজিয়নটা কমপ্লিট হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের শিবালিক রেঞ্জ। ঠিক আছে, তার নিচে রয়েছে ভাবর, এবং ভাবর রিজিয়ন যেখানে কমপ্লিট হলো তার নিচের থেকে শুরু হচ্ছে তরাই রিজিয়ন, এবং এটা মার্শি রিজিয়ন। এখানে এটা হচ্ছে মার্শি রিজিয়ন এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রিমস রিএমার্জ হচ্ছে। কেন? এখানে কিন্তু স্টোন শেষ হয়ে যাচ্ছে। এই যে স্টোনের কথা বললাম, স্টোন কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের স্ট্রিমস রিঅ্যাপিয়ার হচ্ছে এবং এখানে কিন্তু গাছপালা দেখা যায়। ঠিক আছে, যে দুধোয়া ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড হেয়ার, এটা বলেছে। তো এখানে কিন্তু প্রচুর গাছপালা মানে ভেজিটেবলস মানে ভেজিটেবলস বলা ভুল, যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যায়। ঠিক আছে, লক্ষ্য করা যায় এই আমাদের তরাই রিজিয়নে। অ্যালুভিয়াল প্লেন্সকে আরও দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাঙড়, একটা হচ্ছে খাদার। ভাঙড় হচ্ছে ওল্ডার এবং খাদার হচ্ছে নিউয়ার। ঠিক আছে, ভাঙড় হচ্ছে এই যে ওল্ডার এবং খাদার হচ্ছে ইয়ঙ্গার। ঠিক আছে, বাদ বাকি যা আছে সব কনসেপ্ট সেম আছে। কোশ্চেন আসে ভাঙড় ওল্ডার না খাদার ওল্ডার, এই নিয়ে একটা কোশ্চেন আসে, তো এটা মনে রাখবে, ভাঙড় হচ্ছে ওল্ডার, খাদার হচ্ছে নিউয়ার। ঠিক আছে, বা ইয়ঙ্গার। আর ভাবরের পরেই আসে তরাই। ভাবরে আমাদের নদী ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তরাইতে এসে সেটা অ্যাপিয়ার হয়। ওকে, এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা একটা ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়ে দিয়েছি যে ব্রহ্মপুত্রে এখান থেকে কোন কোন নদী গেছে। লোহিত গেছে, সুবনশিরি গেছে। ঠিক আছে, এছাড়া এখান থেকে মানস এসছে, তিস্তা এসছে। এগুলো নিয়ে কিন্তু আমরা পরে ভালোভাবে আলোচনা করব, আমরা যখন রিভার সিস্টেমের ম্যাপ করব, সেই রিভার সিস্টেমের ম্যাপে। ঠিক আছে, পুরো সম্পূর্ণ ডিটেলস আলোচনা হবে এবং সেখানে আমরা পুরোপুরি ভালোভাবে নদীগুলো সম্পর্কে জানবো। এই যে মানে কন্টেন্টটা আমরা আজকে আলোচনা করলাম, যেখানে মাউন্টেন এবং প্লেন্স নিয়ে আলোচনা করলাম। মাউন্টেন আজকে আমাদের শেষ হলো এবং প্লেন্স কিন্তু আমাদের আজকে শেষ হয়ে গেল। এই রকম কন্টেন্ট আমরা কিন্তু ডেসক্রিপটিভভাবে তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
তোমাদের যদি এই রকম কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে সবার আগে তো এই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তাছাড়াও কোনো ভিডিও তোমাদের কাছে যদি ইউটিউবের মাধ্যমে না পৌঁছে থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকলে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখান থেকে দেখে নিতে পারবে তোমাদের ফ্রি সময়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া কিন্তু আমরা ডেসক্রিপটিভ নোটসও প্রোভাইড করি। যদি আমাদের নোটস বা আমাদের ক্লাসের সঙ্গে তোমাদেরকে অ্যাভেল করতে হয় তাহলে এই যে আমাদের দেওয়া নাম্বার যেটা রয়েছে এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অবভিয়াসলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে, তোমাদের আমাদের ফুল ইনফরমেশান তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে নেক্সট ভিডিওতে আমরা পলিটি বা ইকোনমিক্সের কোনো না কোনো টপিক নিয়ে আবার আসবো। নেক্সট যে সিরিজগুলো চলছে সেই সিরিজগুলোকে কন্টিনিউ করব। তোমরা চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, তাতে আমরাও বেশ আনন্দ পাচ্ছি এবং আমরাও নতুন নতুন ভিডিও আনতে আরও উদ্বুদ্ধ হচ্ছি। আজ এই অবধি শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।